ইউটিউবারদের জন্য সুখবর, এখন থেকে ভিউ হবে 2 গুণ স্পিডে। মানে এর আগে যে পরিমাণ ভিউ পেতেন তার থেকে সব থেকে বেশি ভিউ পাবেন। আমার পাশের স্ক্রিনটা একটু দেখুন, নতুন একটা আপডেট চলে এসেছে। আপডেটটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটরে ইউটিউব চ্যানেলে পোস্ট করেছে এবং তারা যে কথাটা বলতেছে সেটা একটু ভালো করে ফলো করুন। কংগ্রেস প্রথমেই যে কথাটি বলতেছে সেটা হচ্ছে ক্রিয়েটরস কাউন্টিং ভিউ অন ইউটিউব ইজ গেটিং অ্যান আপডেট প্রোভাইড অ্যাজ এ কনসিস্টেন্স স্ট্যান্ড অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম। আমি এই সব জিনিসগুলো পড়তেছি না, আমি শর্ট করে আপনাদেরকে বলতেছি। আগস্টের 24 তারিখ 2026 থেকে, মানে আগস্টের 24 তারিখ থেকে ইউটিউব আবার পূর্বের আপডেটে ব্যাক করতেছে। আমরা জানি 2016, 17, 18, 20 এই টাইমগুলোতে আমরা একটা ভিডিওর উপরে ক্লিক করলে সেটা ভিউ হিসেবে কাউন্ট হতো এবং ওইভাবে কিন্তু আমরা একটা ভালো পরিমাণে ভিউ পেতাম। কিন্তু 2022, 23, 24, 25 এই টাইমে এসে ইউটিউব যে আপডেটটা করেছে, মানে আপনার ভিডিও ক্লিক করলে ভিউ কাউন্ট হবে না যদি না সেই ভিডিওটায় একটা এনাফ পরিমাণ ওয়াচিং না আসে, তাহলে এঙ্গেজমেন্ট ভিউ হিসাবে সেটা কাউন্ট হবে না এবং ওই ভিউগুলো কিন্তু বাতিল করে দিত। এবং এই কারণে ইউটিউবের থেকে অনেক ভিউ কিন্তু বাতিল হয়ে গিয়েছিল, যেটা অনেক আগে। তো এরপরে ইউটিউব অ্যানালাইসিস করলো যে এইটার থেকে আমরা যদি প্রচুর পরিমাণে ক্রিয়েটরদের ভিউ দিতে পারি, তাদের ইন্সপিরেশন বাড়বে এবং যারা অ্যাডভার্টাইজার রয়েছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড রান করবে। আর এই ট্রিক্সটার জন্য ইউটিউব কিন্তু এই নতুন আপডেটটা নিয়ে এসেছে। এতে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? দেখুন, আমরা একদিক থেকে লাভ করব, আরেক দিক থেকে আমাদের কোনো লাভ নেই। আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। দেখুন, ওরা যেটা বলতেছে, ওরা কিন্তু এর আগে যে এঙ্গেজ ভিউর যে ব্যাপারটা রয়েছে, আমাদের সব কিছুই ঠিক থাকবে, বাট ভিডিওতে ক্লিক করলে ফার্স্ট ফ্রেম থেকে ওরা ভিউ হিসেবে কাউন্ট করবে। শর্টসের ভিউ এই মুহূর্তে যেটা হয় তার দ্বিগুণ হয়ে যাবে 24 তারিখের পর থেকে। সো আপনারা নিজেরাও অ্যানালাইসিস করতে পারবেন, আপনারা নিজেরাও দেখতে পারবেন যে ভিডিওতে আগের থেকে ভিউজ বেশি আসা শুরু করেছে এবং এই ভিউজ বেশি আসবে শুধুমাত্র এটার কারণে। আগে কিন্তু মানুষ যখন ক্লিক করে চলে যেত অথবা ভিডিওটা আসছে সামনে স্ক্রল করে চলে যেত, ওইটা কিন্তু ওয়াচ হিসেবে কাউন্ট হতো না। এবার কিন্তু এই ভিডিওটা ভিউ হিসেবে কাউন্ট হবে, যেটা কিন্তু শুরুতে ছিল। তো এবার মেইন পয়েন্ট সেটা হচ্ছে আমাদের আসলে লাভ হবে কিনা। দেখুন, ভিউ যদি বেশি থাকে আপনার ভিডিওতে, তাহলে ওই চ্যানেলটার ডিমান্ড বেশি থাকে, ওই চ্যানেলটা স্পন্সর বেশি আসে। ইভেন আপনি যদি ওই চ্যানেলটা কোথাও দিতেও যান কাউকে, মানে বিক্রি বা যে কোনো কিছু এগুলোও যদি করতে যান, তাহলেও কিন্তু ভালো পরিমাণ অ্যামাউন্ট পাওয়া যায়, যেটা ভিউ বেশির কারণে। মানে মানুষ কিন্তু এগুলোই দেখে। এবার এটার ক্ষেত্রে আমাদের বড় ধরনের কোনো ফায়দা হবে না। মানে আপনি যদি মনে করেন এটাতে ভিউ যেহেতু বেশি হবে, ইনকাম বেশি হবে, না। আপনার একটা ভিডিও যদি ক্লিক করে সাথে সাথে স্ক্রল করে চলে যায়, তাহলে ওই ভিডিওটাতে অ্যাড শো করার সময় পাবে না। যেহেতু অ্যাড শো করবে না, তাহলে রেভিনিউ আসবে না। সো অ্যাড শো না করলে রেভিনিউ আসলে ভিউ বেশি হলে তো কোনো লাভ নেই। শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে আপনার নিজের প্রশান্তি, আপনার কাজ করার ডেডিকেশন বেড়ে যাবে। আপনি যখন একটা ভিডিও আপলোড করে দেখবেন 10, 20, 30 হাজার ভিউ বা 50 হাজার, 1 লাখ হয়ে গেছে, তখন কিন্তু আপনি পরবর্তী কাজে একটা এনার্জি পাবেন। এটা একটা এমন এনার্জি, এটা আসলে বোঝানো যায় না। কিন্তু আপনি এখন একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা যদি 200, 300 ভিউ হয় বা 1000ও ক্রস না করে, তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যান এবং এটা সব থেকে বেশি চলে। মানে 2, 4, 5টা ভিডিও আপলোড করেই চায় প্রচুর ভিউ। সেটা যদি ইউটিউব দিতে পারে, তাহলে আরও মানুষ কাজ করার আগ্রহ জাগে। সো এটা 24 তারিখের পর থেকে আপডেট হয়ে যাবে। আর এই ভিডিওটা যদি আপনি 24শে আগস্টের পরে দেখে থাকেন, কতটুকু ইমপ্রুভ হয়েছে আপনার ইউটিউব স্টুডিওতে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনি কি নিশ নিয়ে কাজ করেন সেটাও জানাবেন, শর্টস নাকি লং, এবং আগের থেকে ভিউ যে বেশি পেয়েছেন সেই ভিউতে রেভিনিউটা কেমন এসেছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটা 24 তারিখের পরে দেখে থাকেন। সো এই ছিল আপডেট। আশা করি এই আপডেটটা আমার জন্য বা আমাদের মতো যারা ক্রিয়েটর রয়েছে বা যারা লং ফর্ম কন্টেন্ট বানান তাদের জন্য বেস্ট হবে। সো এই ধামাকাদার আপডেটের জন্য অবশ্যই একটা লাইক করে যাবেন এবং নতুন ভিডিও বা পরবর্তী ভিডিও মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ পরবর্তীতে আরও নতুন নতুন অনেক আপডেট আসতেছে, যেগুলো ধারাবাহিকভাবে আমি এই চ্যানেলে আপলোড করব।